দেখেন সিন্ডিকেটের প্রভাব অবশ্যই আছে, কিন্তু ওই সিন্ডিকেটের প্রভাবটা শুধুমাত্র নায়ক নায়িকাদের কেন্দ্রিক আর কি। আমাদের উপরে সিন্ডিকেটের প্রভাব তেমন একটা পড়ে না। সিন্ডিকেটটা মূলত হয় হলো ডিরেক্টর, নায়ক নায়িকা, এর বাইরে আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট মানে নাটকে বলেন সিনেমা বলেন যে অনেক লোকের কাজ না, কিন্তু সিন্ডিকেটটা ওই অল্প কয়েকজনের উপরেই যায় আর কি। আমাদের উপরে সিন্ডিকেটের তেমন কোনো ছায়া নাই বললেই চলে। এখন আপনারা খেয়াল করলে দেখবেন এখন কিন্তু আবার পারিবারিক নাটক প্রচুর হচ্ছে এটা এখন আবার ফিরে আসছে। তবে প্রবলেম তো অবশ্যই হয়, মাঝখানে অনেক কাজ কমে গেছিলো, পরে আবার এই যে ফ্যামিলি ট্র্যাডিশন চলে আসছে, এখন আবার কিন্তু দেখবেন, আমি সত্যি বলছি আপনারাও সার্চ দিলে পাবেন, ইদানিং কিন্তু আবার ফ্যামিলি নাটক প্রচুর হচ্ছে। আমাদের মতো যাদের গাড়িও নাই, বাড়িও নাই, ব্যাংক ব্যালেন্স নাই, আমি আসলেই এখন খুব অসুবিধার ভিতরে আছি। কারণ আমি সারভাইভ করতে গেলে আমাকে মিনিমাম 15 দিন কাজ করতে হয়, এবং আজকে এই মাসে আমি মাত্র 2 দিন কাজ করছি। আমাদের কাজ অনেক কম, এটা সত্য। আর শুধু আমার না, আমাদের টোটাল ক্যারেক্টার আর্টিস্টদের কাজই কম। আমাদের প্রোডাকশনের কাজ যারা করে, মেকআপ আর্টিস্ট যারা, ড্রাইভার যারা, তারপরে আপনার প্রোডাকশন বয় যারা, কারোরই তেমন কোনো কাজ নাই। মানে ধরেন প্রতি মাসে একটা লোকের যেখানে 30 থেকে 50 হাজার টাকা ইনকাম হয়, সেই লোকটার এখন 5-7 হাজার টাকা কিংবা 10 হাজার টাকা ইনকাম। তো ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম মানুষই এখন কোনোরকমভাবে চলতেছে। আর যারা ধরেন নায়ক নায়িকা কিংবা এই ইন্ডাস্ট্রিতে অভিনয় করে অনেক পয়সা কামাইছে, এদের তেমন কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা যারা ক্যারেক্টার আর্টিস্টরা কিন্তু সারা কালই এদের জোড়াতালিতে চলতে হয় আর কি। কারণ এরা তো অনেক বেশি টাকা পায় না, এটা হলো একটা ব্যাপার। আমাদের কাজ অনেক বেশি থাকে, বাট আমরা তো অনেক বেশি টাকা পাই না। তো আমাদের মাস শেষ হিসাব করতে দেখা গেলে যে একটা ফ্যামিলি চালাইতে গেলে 70-80 হাজার টাকার মতো একটা খরচা আছে, ছেলে মেয়ে, বাসা ভাড়া সব মিলাই জিলা। তো দেখা যায় কাজ যখন রেগুলার থাকে তখন কিন্তু কোনো প্রবলেম হয় না। আমরা হয়তো টাকা সেভিংস অত করতে পারি না, বাট আমাদের যত ইনকাম হয় আমাদের চলে যায় আর কি। কিন্তু এখন আমাদের চলাফেরাটা কষ্ট হচ্ছে। অনেকে আমাকে ফোন করে যে হারুন তোমার কী অবস্থা? আমি বললাম আমার তো অবস্থা খারাপ, এই একদিন করলাম আবার প্রায় 1 সপ্তাহ বসে রয়েছি। তারপরে আমি যে ফোন করে তার খবর জিজ্ঞেস করি, সে কয় তুমি তো তাও 1 সপ্তাহ 1 দিন করছো, আমি তো সেটাও করতে পারি নাই। তো এইভাবে চলছে আর কি। তো এটা যেহেতু একটা আমাদের প্রায় ধরেন সব মিলে 2 মাসের মতো হবে আর কি, আমাদের কাজের অবস্থা খুবই খারাপ আর কি। মাঝখানে 1 মাস তো কোনো কাজই হয় নাই, আর ফাঁকে ফাঁকে এই যে এখন টুকটাক কিছু কাজ হচ্ছে, তাও সেটা মানে কম বাজেটের কাজ, যেটাকে আমরা বলি একদম অল্প বাজেটের কাজ, সেগুলো টুকটাক হচ্ছে। আর ক্যারেক্টার আর্টিস্টদের তো আসলে ইন্ডাস্ট্রির ভরা যৌবন যখন থাকে তখনও ক্যারেক্টার আর্টিস্টদের অনেক হিসাব করে চলতে হয় আর কি। কারণ ইন্ডাস্ট্রির ভরা যৌবন অল্প কিছু মানুষের হাতে থাকে। সিনেমার কথা যদি বলি তাহলে ধরেন নায়ক নায়িকা আর হলো মেইন ভিলেন যে থাকে, এরা হয়তো পোলাও ভাত খায়। আর নর্মালি ক্যারেক্টার আর্টিস্টরা ভরা যৌবনেও ধরেন যে তাদেরও বাজারে মাংস কিনতে গেলে হিসাব করে আর কি, মানে ভরা যৌবনের কথা বলতেছি। আর এখন যে অবস্থা, এখন তো ধরেন মাছ মাংসের কথা অনেকে চিন্তাই করে না আর কি। ধরেন আমি 2 মাসের ভিতরে আমি কোনো দিন মুরগি ছাড়া অন্য কোনো মাংসের কথা চিন্তাই করতে পারি নাই। আমি 4-5 দিন আগে ফেসবুকে দেখলাম ইলিশ মাছ নাকি 500 টাকা কেজি। তো আমি যেহেতু দক্ষিণ কমলাপুর থাকি, তো বাংলাদেশ ব্যাংকের সামনে বাজার হয়, ওই বাজারে গেছিলাম। তো আমি ওখানে যেয়ে দেখলাম যে 1 কেজি সমমানের যেসব ইলিশ মাছ সেগুলো 1400 টাকা কেজি। তো আমি তখন ওই মাসালার সালাম দিয়ে চলে আসছিলাম, আমি ভাবছিলাম 500 টাকা কেজি হলে আমি 1 কেজি কিনবো। তা আমি ইলিশ মাছ কিনি নাই আর কি। আমার মেয়েরা খাইতে চেয়েছিল, আমি বলছি আচ্ছা তোমারে আমার যখন আবার একটু কাজ হবে বেশি বেশি, তখন আমি তোমার বড় সাইজের ইলিশ মাছ এনে খাওয়াবো।